হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। একজন হোম মেকার হিসেবে আমার নিজের বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল রাখতে আমার খুবই ভালো লাগে। ভালো লাগে বাড়ির মেম্বারদের যত্ন এবং খেয়াল রাখতে। আর সমস্ত কিছুকে সাজিয়ে গুছিয়ে সঠিক নিয়মে ভালো রাখার জন্য সর্বপ্রথম ভালো রাখতে হয় নিজেকে। আর তার জন্য সমস্ত কাজকর্মের মাঝে খানিকটা সময় খুঁজে নিতে হয় নিজের জন্য। আর আমাদের বেশিরভাগ হোম মেকারদের এই সময়টারই পড়ে যায় অভাব। আজকের আমার ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার জানা কয়েকটা অ্যামেজিং টিপস, যেগুলো অনেক বেশি সিম্পল এবং টাইম সেভিং। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। বাড়ির বিছানায় বা সোফায় আমরা প্রত্যেকেই কুশন সাজিয়ে রাখতে একই সঙ্গে আরামের জন্য ইউজ করতে খুবই পছন্দ করি। দিন কয়েক একটানা ব্যবহারের পর কুশনগুলো কেমন বসা বসা মতো হয়ে যায়। সেক্ষেত্রে আগের অবস্থায় কুশনগুলোকে ফিরিয়ে আনার জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কুশনের ভেতর পলিসিস্টার সিনথেটিক কটন দেয়া থাকে। সেক্ষেত্রে এইভাবে হাতে করে টান টান করে দিলেই কুশনগুলোকে ফেরত পাওয়া যায়, আবার নতুনের মতো অবস্থাতেই অনেকখানি সময় বাঁচিয়ে। আমার বেডরুমে দুটো কুশনের একটাতে অ্যাপ্লাই করেছি স্ট্রেচিং পদ্ধতিটা, আরেকটাকে রেখে দিয়েছি আগের অবস্থাতেই। রেজাল্টটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে পড়েছে আমার বেডরুমের বেড কভার চেঞ্জ করার দিন, আর সেই সময় আমাকে সম্মুখীন হতে হলো একটা সমস্যার। পিলোর থেকে পিলো কভারটা সাইজে অনেকখানি বড়। আমার মতো এই সমস্যার মুখোমুখি তোমরাও আশা করি অনেকেই হও। এই সময় বাড়তি পিলো কভারের এই অংশটিকে আমার মতো এই পদ্ধতিতে ভিতরের দিকে ভালোভাবে ফোল্ড করে নিলে যেন বাইরের থেকে দেখে মনে হয় পিলো কভারটা জিপলক সিস্টেম, তাহলে আগের থেকে কভারটা দেখতেও ভালো লাগবে আর দেখে বোঝাও যাবে না কভারটা ফোল্ড করা আছে। সমস্যার তো সমাধান হলোই, কভারটা দেখে মনে হবে একই মাপের আর ভালো লাগবে আগের থেকে অনেক বেশি। এবছর শীতকালে এত পরিমাণে বৃষ্টি, অনেক দিন পর প্রয়োজন পড়েছে বাড়ির হেয়ার ড্রায়ারটার। আর অনেক দিন পর ব্যবহারের ফলে এখন চোখে পড়ছে জমা ধুলোটা। জমা ধুলো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা নরম কটনের কাপড় আর বাড়ির টুথপেস্ট। আমরা এখন বাড়িতে হিমালয়েরই টুথপেস্ট ইউজ করছি, সেজন্য এটারই ব্যবহার করছি। টুথপেস্টের ব্র্যান্ড যাই হোক না কেন, কাজ হবে একই রকম। নরম কটনের কাপড়ে পেস্টটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এই পদ্ধতিতে পরিষ্কার করে নিচ্ছি হেয়ার ড্রায়ারটা। বেশ অনেকখানি সময় বাঁচিয়ে কম পরিশ্রমে রেজাল্টটা পেয়েছি দারুণ। অনেকগুলো জামা কাপড়ের ভাঁজে ঠিক যেমন পছন্দের একটা দুটো জামা কাপড় থাকে, ঠিক তেমনই পছন্দের লিস্টে থাকে আমাদের জুতো। আমার মেয়ের এটা খুবই পছন্দের একটা জুতো, আর সাদা কালার হওয়ার জন্য এটা নোংরাও হয়ে যায় খুবই দ্রুত। ডেলি কেচে নেওয়া তো আর পসিবল নয়, তাতে পছন্দের জিনিসটা নষ্টও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এবছর শীতকালে বৃষ্টির পরিমাণটাও বড্ড বেশি, সেজন্যই সহজ একটা উপায় খুঁজে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি একটুখানি টুথপেস্ট, আর তাতেই নিয়েছি বাড়িতে ব্যবহার করা যে কোনো ব্র্যান্ডের ডিশওয়াশার জেল। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা দিকে অ্যাপ্লাই করার পর রেজাল্টটা তোমরাই একবার দেখো। এই মিশ্রণটা অ্যাপ্লাই করেছি আমি একটা সাইডে, আর একটা সাইড এখন রেখে দিয়েছি বাকি, শুধুমাত্র তোমাদের সকলের সঙ্গে ডিফারেন্সটা শেয়ার করব বলে। পছন্দের জুতোটা ইনস্ট্যান্ট উপায়ে আগের থেকে অনেক বেশি পরিষ্কার দেখে মেয়ে তো হয়ে যাবে ভীষণ খুশি। এই শীতকালে আরেকটা সমস্যায় পড়তে হয় আমাদের সকলকে, মোজার ঝামেলা। ওয়ার্ড্রবে হয়ে যায় ভীষণ অগোছালো, আর মাঝে মাঝেই খুঁজে পাওয়া যায় না একটার সঙ্গে একটা জোড়া। সেজন্য আমি বেছে নিয়েছি এই পদ্ধতিটা, আর তাতে মোজা খোঁজার ঝামেলা থেকে আমার বেঁচেছে অনেকখানি সময় আর আমার আলমারির অনেকটা জায়গা। এরপর ছেলের ব্যবহার করা একটা জামার জিপলক প্যাকেট রাখা ছিল, সেটাতেই একসঙ্গে রেখে দেব সমস্ত মোজাগুলো।
আমাদের হোমমেকারদের খেয়াল রাখতে হয় সব দিকটারই, এমনকি বাড়ির সুইচ বোর্ডটারও। আর এই সুইচ বোর্ডটা ভালো করে পরিষ্কার করতে গিয়ে সময়ও খরচা হয় ভীষণ। আর আমরাও তো মানুষ, রোবট নই, মাঝে মাঝে ইচ্ছে করে না অনেকখানি সময় লাগিয়ে এই সুইচ বোর্ডগুলো পরিষ্কার করতে। আবার নোংরাটাও প্রচুর পরিমাণে চোখে পড়ে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখতে পারে এই পদ্ধতিটা। আমাদের এখন ম্যাক্সিমাম বাড়িতেই ইজি অ্যাভেলেবেল থাকে বেবি ওয়াইপস, সেখান থেকেই একটি নিয়ে অনেকখানি সময় বাঁচিয়ে ঝটপট পরিষ্কার করে নেওয়া যায় বাড়ির সমস্ত সুইচ বোর্ডগুলো। আমার এদিকের ব্যালকনির সুইচ বোর্ডটা রাস্তার দিকেই, সেজন্য জমা হয় ধুলো 1-2 দিন অন্তরই এতটা পরিমাণে, সেটাও পরিষ্কার হয়ে গেল এই একটা ওয়াইপসেই এত সুন্দরভাবে। বাড়ির ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে বা ঝাড়াঝাড়ি করে নেওয়ার সময় থাকা ক্রিম, শ্যাম্পু, তেল সমস্ত কিছুরই বটলগুলো আমরা বেশিরভাগ সময়ই ফেলে দিই, একটা দুটো যেগুলো প্রয়োজনের মনে হয় সেগুলো ছাড়া। আবার এক এক সময় এগুলোর বাইরেও থেকে যায় একটা দুটো এক্সট্রা। তার একটা বিশাল বড় কারণ হলো এই ধরনের বডি লোশনের বোতলগুলো যেগুলো বেশিরভাগ পাম্প সিস্টেম, সেগুলোর নিচে জমা হয়ে থেকে যায় ক্রিমগুলো। আর সহজে ক্রিমগুলো বাইরের দিকে আসে না বলে আর আমরা এটা ইউজ করাও বন্ধ করে দিই। কিছুটা ক্রিম নিচের দিকে থেকে যায় বলে আমরা এটা ফেলেও দিতে পারি না। আমারও একই অবস্থা, সেজন্যই খুঁজে নিলাম আমার এই পদ্ধতিটা, তাতে আমার সময়ও বাঁচবে আর ক্রিমটাও ব্যবহার করে নিতে পারবো। আমার কাছে ছিল ওই বাবল র্যাপ প্যাকেটটা, সেখান থেকেই বেশ খানিকটা অংশ কাট করে নিয়ে একটা এক্সট্রা বোতল ক্যাপ খুঁজে নিয়ে অ্যাড করে দিলাম দুটোই এই বোতলটার মুখে। এখন ক্রিমটা খুবই সহজে বের করে নিতে পারবো অনেকখানি সময় বাঁচিয়ে। আমার মতো তোমরাও হয়তো অনেকেই আছো প্রচন্ড পরিমাণে গাছপ্রেমী, বা বাড়িটাকে ডেকোরেট করে রাখার জন্যই বাড়ির ভেতরে রেখেছো অনেক ধরনের গাছ। সেক্ষেত্রে বাড়ির ভেতরে গাছের টবগুলোও তো পরিষ্কার করে রাখার দায়িত্বটা আমাদেরই। এক্ষেত্রেও আছে একটা সহজ উপায়। একটা নরম কটনের কাপড়ের উপরে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, আর সেটাকেই ভালোভাবে টবের গায়ে এইভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত টবগুলো। পরিষ্কারও হয়ে যায় অনেক ভালোভাবে, আর যেহেতু বাড়ির ভেতরে থাকে টবগুলো, সেজন্য দ্বিতীয়বার ধুলোগুলো জমা হতে সময় নেয় বেশ অনেকটাই। আমরা সকলেই বাড়িঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি না কেন, একটু একটা একটা জামা কাপড় এদিক ওদিক তো অগোছালো ভাবে পড়ে থাকে সকলেরই বাড়িতে। সবসময় পরা জামা কাপড়গুলো গুছিয়ে রাখাও পসিবল হয় না, আর অগোছালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দেখতে ভালো লাগে না। আবার কিছু প্রয়োজনীয় জিনিস তো আমাদেরকে রেখেই দিতে হয় হাতের কাছাকাছি। সেক্ষেত্রে দরজার পিছনে আমার কাছে এই হিডেন হ্যাঙ্গারটা খুবই কাজের। আমার আজকের লিস্টের একদম লাস্টের এই টিপটা আমার খুবই পছন্দের আর খুবই উপকারী। বাড়ির ব্যবহারের চিরুনিগুলো পরিষ্কার করার জন্য আমাদের অনেক সময়ই পরিশ্রম করতে হয় অনেক বেশি। সেক্ষেত্রে 1 মগ গরম জলে একটুখানি যে কোনো ব্র্যান্ডের মাইল্ড শ্যাম্পু আর তাতে অ্যাড করে দিলাম 1 চামচ মতো বেকিং সোডা, আর আমার বাড়ির ব্যবহার করা চিরুনিগুলো ভিজিয়ে রাখলাম তাতেই 10 মিনিট মতো। তো 10 মিনিট পর কোনো রকম ঝামেলা ছাড়াই হালকা হাতে একবার ব্রাশ করে নিলেই পরিষ্কার হয়ে যাবে চিরুনিগুলো। আমার আজকের হোম মেকিং এর টাইম সেভিং এবং সিম্পল টিপসগুলো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমাদের সকলের অনেক উপকারেও আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন টিপটা আজকে সবথেকে বেশি ভালো লাগলো। তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা আমার সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন নেক্সট ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।